তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে, গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত। এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই, আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ পাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি সারাদিন কৃষিকাজ করতাম, রাখাল ছিলাম, ছাগল প্রতিপালন করতাম, দুধ ধোয়ায় না, দুধ ধোয়াতাম। যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি নাই। সুবহানাল্লাহ। বাসায় ফিরে গেছি, মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই, বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই। একদিন আমি বাসায় গিয়েছি, আমার সন্তানরা কান্নাকাটি করছে খাবারের জন্য, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে। আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই, তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর। পাথরটা একটু সরে গেল, পাথর আল্লাহর হুকুম শোনে না। পাহাড় দেখেছে, পাহাড়, পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি, এর কোনো উৎস আছে? কোনো উৎস নাই। গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই। এমন না যে উপর থেকে পানি পড়ছে, এই পানিটা এসে সেখানে পড়ছে, পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? আল্লাহ পাকের কুদরত। তো পাথরের মুখটা সরে গেল, পাহাড়ের ওখান থেকে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। আরেকজন বলছেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কাজিন। যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন। ওই যুবক বলছে, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী, আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই। আমি তাকে প্রপোজ করলাম, খারাপ প্রপোজ, বিয়ে প্রপোজ নয়, হারাম